হাসরের ময়দানে শুধু 2টা সিংহাসন থাকবে। তখন আল্লাহ একটি সিংহাসনের মধ্যে বসবে, চারিপাশে 1,24,000 নবী রাসূল ফেরেশতাগণ সবাই থাকবে। তখন সবাই বলবে আরেকটা সিংহাসনের মধ্যে কে বসবে? তখন জিবরিল আমিনকে আল্লাহ ডাক দেবে। তখন জিবরাইল আমিন বলবে, ইয়া আল্লাহ, আমার মনে হয় হযরত আদম নবী বসবে। আমার আল্লাহ বলে, না, আমার মনে হয় হযরত ইব্রাহিম নবী বলবে, জাতির পিতা ইব্রাহিম। তখন জিবরাইলকে আল্লাহ বলে, না, এই মাত্র এই সিংহাসনের মধ্যে একজনে বসতে পারে, তিনি হচ্ছে সরকারে কায়নাত রাহমাতাল লিল আলামিন, আমার নবী, আপনার নবী। তখন জিবরাইল চারিদিকে তাকাবে, দেখবে আমার রাসূল হাসরের ময়দানে কোনো দিকে নাই। তারপর জিবরাইল এক দৌড়ে ফুলসিরাতের কিনারে যাবে। তখন দেখবে আমার রাসূল কান্না করতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে। তখন আল্লাহ অর্ডার দিবে, হে জিবরিল, আমার হাবিবকে নিয়ে আসো। আমি আজকে এই মহান দিনে আমার হাবিবের মুখে কান্না শুনতে চাই না। আমার হাবিবের সকল উম্মতকে আমি মাফ করে দিলাম। তখন আমার রাসূল ওই সিংহাসনের যোগ্য হবে। ওই সিংহাসনের মধ্যে আমার রাসূল বসবে, আর চারিদিকে দমনি শুরু হবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটাই আমার নবী, আমার নবীর এত মর্যাদা। আর আপনি সেই নবীর জন্য কি করতেছেন? সেই নবীর জন্য কিছু করতে না পারলে ওই সুন্দর বাণীটা, এই সুন্দর কথাটা সকলের মুসলমানের কাছে কাছে জানিয়ে দিবেন। পারলে একটু কষ্ট